নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে এসেছি লিটল বাঙালি কিচেনে। আজকে আমি বানাবো এই যে ছোট ছোট কটা চিংড়ি মাছ নিয়েছিলাম, সেই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পিঠে এই কলা পাতায় বানাবো। তাই তোমরা দেখো আমি কিভাবে কি করব। এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি। এই চিংড়ি পিঠে বানাতে লাগবে একটু নারকেল, এই আদা নারকেল নেব, লাগবে একটু পেঁয়াজ কুচি, লাগবে একটু রসুন ছিঁচে দিছি, লাগবে একটু ধনে পাতা কুচি, কয়টা কারি পাতা, লবণ, একটু শুকনো মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু কাঁচা মরিচ, কয়টা শুকনো মরিচ এই আনিছি, রসুন আর আদার একটু পেস্ট, আর এই যে বেসন, আর লাগবে কয়টা আজওয়াইন। তা আমি কী করে বানাই তাই দেখো। এখন এই নারকেলটারে ফাটাবো, ফাটায় কুচি কুচি করে এই চিংড়ি মাছ দিয়ে মিক্সিতে বাটিয়ে নিয়ে আসবো। তো নারকেলটা আমি ফাটাই নিচ্ছি। করে নারকেলটা একটু আমি কুচোই নেবো এই নারকেল। এই যেমন নারকেলগুলো আমার কুচোনো হয়ে গেছে, এখন এই নারকেলগুলো এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। আর দেবো এই চিংড়ি মাছ কয়টা, ছোট ছোট চিংড়ি মাছ, তো এই দিয়ে তরকারি আনলে ভালো লাগবে না খাতে, সেই জন্যে এই একটু এই চিংড়ি পিঠে বানাই কলা পাতায় করে। তাই এগুলো এখন পেষে নেব, আর এই কলা পাতাগুলো একটু তেল মাখায় তারপরে এই চুলো একটু শেখা দেবো, তাহলে একটু নরম হবে না। এইভাবে একটু তেল লাগাইয়ে তারপরে শেখা দেবো একটু চুলোয়। শেখা দিলে একটু গরমে নরম হয়ে যাবে না পাতাগুলো, তা বসাতেও ভালো হবে না। এই দেখো একদম নরম হয়ে গেছে পাতা। এই দেখো একটু ফাটবে না। এই দেখো এরকমভাবে এই চার টুকরো পাতা আমি এই করে নেব একটু। এই দেখো সেই নারকেল আর এই যে চিংড়ি মাছ বাটি নিয়েছি, এখন এতে ডাল দেবো। কষ্ট করলে একটু খাটিয়ে খুঁটে খালি ভালো লাগে খাতে, একটু খাটতেই হবে, খাটলে তো একটু ভালো খাওয়া যাবে। দিয়ে দেবো এখন এই পেঁয়াজ কুচি কয়টা। এই দেখো এই যে রসুন চেঁচা তুইছিলাম এই দেবো। এই যদি একটু দাঁতে পড়ে তা খাতে ভালো স্বাদ লাগবে। এই দেবো একটু একটু হলদি পাউডার, দেবো মরিচ পাউডার, এই মরিচের গুঁড়ো আজকাল কাঁচা মরিচ নেই জাল, তাই একটু দিলে একটু জাল লাগবে। সব একটু বাটি বুটে খাতে গেলে একটু জাল না হলে ভালো লাগে না। লবণ যে যেরকম খাও সেরকম স্বাদ অনুসারে দেবা। দেব ধনে পাতা কুচি, কারি পাতা কয়টা দিয়ে দেবো, একটু ছিঁড়ে বুড়িয়ে দেবো, একটু কাটিয়ে দিই, কাটলে একটু ছোটো ছোটো মুহি পড়বে না, ভালো লাগবে না খাতে। আর মাছ তো চিংড়ি মাছ। আর দেবো এই যে আদা আর একটু রসুন বাটা, দেবো কয়টা আজওয়াইন। চিংড়ি মাছ নারকেল একটু গ্যাসের জায়গায় ভয় আছে, এই আজওয়াইন খালি গ্যাস একদম কম থাকে সবসময় জন্য, তাই কয়টা আজওয়াইন দিয়ে দেবো।
কাঁচামরিচ কয়টা পরে কুচোই দেবানি, দেব একটু বেসন। এখন মাহাই নেব একটু। খাতি বাড়ি স্বাদ লাগে, সুন্দর লাগে খাতি। এই এক টুকরো হলি এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা খাইয়ে দেখবা এরকম ভাবে বানাইয়ে। এখন একটু মরিচ কটা কুচোই দিয়ে নেব। এই এক এক টুকরো একটু জাল পড়বে দাঁতে, বেশ ভালো লাগবে খেতে। এতে তো জাল টাল নাই, একটু দাঁতে ভরলেও ভালো লাগে, কোনো রকম একটু জাল জাল আছে। এই শুকনো মরিচ কটাও কুচো কুচো দিয়ে দেবো। এই গোটা আস্ত আস্ত দিলি তো এই ভালো লাগে না খাতে। এই এক এক টুকরো একটু বড়া বুড়িতে একটু এরম দাঁতে পড়লি ভালো লাগে খাতে, স্বাদ লাগে। এই দেখো এখন এ দিয়ে মাহাই নিছি। হয়ে গেছে মাহানো। এখন এই প্যানটা বসাই দেবো চুলোর পরে, একটু গরম হবে। পাতায় আমি এটা ও একটু সরষের তেলও দিতে হবে, এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। আস্তে আস্তে টানবে, এতে সরষের তেল বাড়ায় পাতায় লাগবে না। প্যানটা গরম হয়ে গেছে, আমি বসাই দেবো। এখন এটা ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দেবো। এই আস্তে আস্তে হবে, চুলোর জালে আস্তে আস্তে আজ দিলে 10-15 মিনিটের মতন লাগবে। আর গ্যাসে তো সিমিয়ে দিলে অন্তত 20 মিনিটের মতন লাগবে এই বানাতে, কিন্তু খাতি ভালো লাগে। যেমন একটু নিভে জালে বানালি ভালো হয়, বাঘটা ভাঙ্গে টাঙ্গে সেই চুলো পরে দিয়ে তুলি সুন্দর হয়ে পড়ে। তাই আস্তে আস্তে ওই দেখো ওই পাশ হয়ে গেছে। এখন একটু পাল্টি করে দেবো। পাতাটা আগে গোছাইনি, পাতাটা একটু তেল লাগাই নেব। পাল্টি করে নেবো এই দিয়ে।
এই পাশ হয়ে গেছে, দেখছো? এই দেখো কত সুন্দর হয়েছে। এখন এই পাশ, এই পাশে অল্প একটু তেল দিয়ে দেবো, অল্প দেবো, বেশি না। ওতে একটু সময় লাগে, কিন্তু খাতি ভালো লাগে। তোমরা বানায় খাবা বন্ধুরা, এরমভাবে ছোটো ছোটো বুসি চিংড়ি দিয়েও এরম বানানো যায়। অল্প একটু নারকেল দিয়ে, একটু রসুন টসুন দিয়ে, মরিচ টরিচ দিয়ে এরমভাবে বানায় খাবা, অনেক ভালো লাগে। আর তোমাকে যদি এই চিংড়ি পিঠে, কলা পাতায় চিংড়ি পিঠে ভালো লাগে, লিটিল বাঙালি কিচেনে এই রেসিপিটা যদি তোমাকে ভালো লাগে থাকে, তা তোমরা নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবা, পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমারে বলবা তোমাকে কেমন লাগে, ভালো লাগে কি না। ঠিক আছে? তোমরা একবার বানাই খাবা বন্ধুরা। এই চিংড়ি পিঠে হয়ে গেছে। এখন এই দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখছো? এখন এইভাবে কাটতে হবে। এই একটু আমি খাইয়ে দেখাবো যে লবণ কেমন হয়েছে, জাল কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তোমাকে যদি খাওয়াই দেখাতে পারতাম, তোমরা যদি খাতি পারতে, তাহলে বুঝতে এর স্বাদ কত। একদম লবণ ঝাল টান টান হয়েছে, এত সুন্দর লাগতেছে খাতি, তা কর মতো না। এক থাল ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে। একবার তোমরা বানায় খাবা বন্ধুরা, একবার বানায় খাবা। এই লিটিল বাঙালি কিচেনে কলা পাতায় চিংড়ি পিঠে যদি তোমাকে ভালো লাগে থাকে, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমারে বলবা তোমাকে ভালো লাগিছে কিনা। নমস্কার বন্ধুরা।